হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের কেডি স্যার এবং আজকের এই রিকল সিরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। রিকল সিরিজে আমরা কি করব, প্রত্যেকটা চ্যাপ্টার যে চ্যাপ্টারের মধ্যে ছোট ছোট কোনো টপিক আছে, আজকের এই চ্যাপ্টারটাতে যেরকম কি ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ফর্মুলাগুলো দেখে নেব। এবং তোমাদের যদি ফর্মুলাতে কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই ফর্মুলাগুলো খাতায় লিখে নিও। হ্যাঁ, খাতায় যদি লেখার কোনো অপশন না থাকে এখন, তাহলে অবশ্যই তুমি স্ক্রিনশট নিয়ে নিও, পরে তুমি খাতায় ওটা লিখে নেবে, ঠিক আছে? তো চলো আজকের এই সেশনটা স্টার্ট করছি। এবং তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আর যদি তোমাদের কোনো ডাউট যদি জিজ্ঞাসা করতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলেও জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? দেখো, ফার্স্ট যে জিনিসটা আমরা পড়বো, আলো থেকে কোন কোন ফর্মুলা গুলো, কোন কোন জায়গা থেকে ফর্মুলা আসতে পারে। দেখো, আলো থেকে যে ফর্মুলা গুলো আসবে ওটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ থেকে ফর্মুলা আসতে পারে, আলোক চিত্র থেকে আসতে পারে, রে ডায়াগ্রাম থেকে আসতে পারে, প্রতিসরাঙ্ক থেকে আসতে পারে, বিচ্যুতি কোণ, রৈখিক বিবর্ধন এবং সূত্র। সূত্র বলতে এখানে কচির সূত্র আর কি র্যালের সূত্রের কথা বলছি। দেখো, ফার্স্ট যেটা আছে ওটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ রিলেটেড একটাই ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা মাথায় রাখবে কি, আর ইজ ইকুয়ালস টু 2f, এটাও বলতে পারো, অথবা তুমি কি বলতে পারো, f ইজ ইকুয়ালস টু r/2। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, একটুখানি দেখে নাও কি লিখবে, আর ইজ ইকুয়ালস টু 2f অথবা f ইজ ইকুয়ালস টু r/2। এতটুকুন জিনিস বুঝে গেছো? এবার আমরা সেকেন্ড পার্টটাতে আসবো, যেখানে আলোকচিত্রের ফর্মুলা। স্যার, আলোকচিত্রের কি ফর্মুলা? দেখো, যেহেতু তোমাদেরকে ফর্মুলার কথাই বলছি, তার জন্য আলোকচিত্রেরও যে ফর্মুলা গুলো আছে আমি ওটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কি, প্রথম যে জিনিসটা মাথায় রাখবে, যদি প্রধান অক্ষ প্রিন্সিপাল এক্সিসের সমান্তরাল কোনো সরল রেখা আসে, তাহলে পরে ওটা কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। সেকেন্ড কি আমাদের জানতে হবে, যদি ফোকাস দিয়ে আলোক রশ্মি আসে তাহলে কিভাবে পাস করবে? ফোকাস দিয়ে আসলে প্রিন্সিপাল এক্সিসের সাথে সমান্তরালে পাস করবে। তার মানে একটা জিনিস মাথায় রাখবে, সমান্তরালে যদি আসে তাহলে ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে আসে যদি তাহলে সমান্তরালে পাস করবে। নেক্সট যে জিনিসটা মাথায় রাখবে ওটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আচ্ছা, আগেরটা তোমরা দেখতে পেয়েছো? হ্যাঁ, আরেকটা যেটা আছে ওটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে কোন দিক দিয়েই পাস করবে? বক্রতা কেন্দ্র দিয়ে কোনো আলোক রশ্মি আসলে বক্রতা কেন্দ্র দিয়েই পাস করবে, ঠিক আছে? এত এইটুকুন জিনিস নিয়ে কোনো রকম কনফিউশন নেই। লাস্ট যে জিনিসটা আছে ওটা মাথায় রাখবে, যদি পোল বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে মেরু, মেরুতে যদি কোনো একটা আলোক রশ্মি আসে তাহলে কি হবে? এইভাবে পাস করবে। এইখানে যদি অ্যাঙ্গেল আই হয় তাহলে এটা অ্যাঙ্গেল আর উৎপন্ন করবে, এখানে অ্যাঙ্গেল আই ইজ ইকুয়ালস টু কি হবে? অ্যাঙ্গেল আর। মানে প্রতিফলনের যে সূত্রটা আছে, যে আপতন কোণ ইজ ইকুয়ালস টু প্রতিসরণ কোণ হয়, সরি প্রতিফলন কোণ হয়, ওই সূত্র মেনে এখানে হয়ে যাবে, ঠিক আছে? এতটুকুন জিনিস ক্লিয়ার। নেক্সট যে ফর্মুলাটা আছে ওটা হচ্ছে প্রতিসরাঙ্ক রিলেটেড ফর্মুলা। কোনটা করবো আমরা? প্রতিসরাঙ্ক রিলেটেড। প্রতিসরাঙ্ক রিলেটেড অনেক কয়টা ফর্মুলা আছে, একটু ভালো মতন করে দেখবে। ফার্স্ট যেটা আছে মিউ এর ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি, বোঝাবো কবে? যখন তোমাদের আলো আমি রিভিশন করাবো। ফর্মুলা কি কি আছে ওটা জাস্ট দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা সবাই? না, এখানে দেখো, মিউ এর একটা ফর্মুলা আছে, মিউ ইজ ইকুয়ালস টু কি হয়? সাইন আই বাই সাইন আর। মিউ ইজ ইকুয়ালস টু কি হয়? মিউ ইজ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। প্রতিসরাঙ্ক ইজ ইকুয়ালস টু কি হবে? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে মিউ এ মিউ বি। মিউ এ মিউ বি থাকলে কি হবে? মিউ বি বাই মিউ এ। মিউ এ টু বি, এটাকে আমরা কি প্রণয়ন করি? এটাকে আমরা বলি হচ্ছে মিউ এ টু বি। মিউ এ টু বি মানে কি? মিউ বি বাই মিউ এ। মিউ এ টু বি মানে মিউ বি বাই মিউ এ। নেক্সট কি আছে? মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি। মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি মানে কি? মিউ ইজ ইকুয়ালস টু মানে প্রতিসরাঙ্ক ইজ ইকুয়ালস টু কি হবে? শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। ওই মাধ্যম মানে যেই মাধ্যমের আমি প্রতিসরাঙ্ক বের করছি। সাপোজ করো এখানে মিউ কি? মিউ এ, ঠিক আছে? এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করছি বা পরম প্রতিসরাঙ্ক বের করছি, তখন আমরা কি করব? সি বাই ভি। সি মানে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই এ মাধ্যমে আলোর বেগ। এ মাধ্যমে আলোর বেগ কি? আলোর বেগ হচ্ছে ভি এ। তাহলে মিউ এ ইজ ইকুয়ালস টু কি হবে? সি বাই ভি এ। বা তুমি এটাকে নরমালি বলতে পারো মিউ ইজ ইকুয়ালস টু কি হবে? সি বাই ভি। এতটুকুন জিনিস ক্লিয়ার? দেন নেক্সট যেটা আছে মিউ এ টু বি। মিউ এ টু বি রিলেটেড কি আছে? ভি এ বাই ভিবি, এটা একটা ফর্মুলা। মিউ এ টু বি রিলেটেড আরেকটা ফর্মুলা আছে, ওটা হচ্ছে ল্যামডা এ বাই ল্যামডা বি, ঠিক আছে? এটা হলো আলোর থেকে আলোর প্রতিসরাঙ্ক রিলেটেড যে ফর্মুলাগুলো আছে। এরপরে কি আছে আমাদের কাছে? এরপরে আছে বিচ্যুতি কোণ রিলেটেড ফর্মুলা। তোমরা ভাববে যে বিচ্যুতি কোণ রিলেটেড ওই একটাই ফর্মুলা আছে প্রিজমের, কিন্তু না, পরীক্ষায় অনেক সময় শর্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে কি রিলেটেড?
প্রতিফলন কোণ রিলেটেড বিচ্যুতি কোণ জিজ্ঞাসা করবে। প্রতিফলন কোণ রিলেটেড বিচ্যুতি কোণ মানে সাপোজ করো এখানে কি বলছে, এখানে একটা হচ্ছে আলোক রশ্মি আসলো, এদিক দিয়ে কি হলো, প্রতিফলিত হলো। আলোক রশ্মির যাওয়ার কথা ছিল এদিক দিয়ে, বাট এদিকে মিরর চলে আসলো। তার জন্য কি হচ্ছে, আলোক রশ্মি যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল ওই দিক দিয়ে না গিয়ে এতটা কোণে বেঁকে যাচ্ছে। তাহলে এই যে এতটা কোণ বেঁকে যাচ্ছে, এই কোণটার ভ্যালু কত হবে? এটাকে যদি আমরা ল্যামডা, এটাকে যদি আমরা ডেল লিখি, তাহলে ডেল ইজ ইকুয়ালস টু কি হবে, 180 মাইনাস আই মাইনাস আর। ডেল ইজ ইকুয়ালস টু কি হবে, 180 মাইনাস আই মাইনাস আর, মানে আপতন কোণ মাইনাস প্রতিফলন কোণ। 180 মাইনাস আপতন কোণ মাইনাস প্রতিফলন কোণ। ক্লিয়ার? চলো, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, ডেল ইজ ইকুয়ালস টু কি হবে, ডেল ইজ ইকুয়ালস টু 180 মাইনাস আপতন কোণ মাইনাস প্রতিফলন কোণ। প্রতিসরণ রিলেটেড যদি আমাকে জিজ্ঞাসা করে যে বিচ্যুতি কোণ কত, যে এখানে একটা আলোক রশ্মি আসলো, আলোক রশ্মির আপতন কোণ বলে দিল 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ তোমাকে বলে দিল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এবার তোমাকে ডেল বের করতে বললো। ডেল কত হবে, 45 মাইনাস 30, মানে কার কার ডিফারেন্স, আপতন কোণ আর প্রতিসরণ কোণের কি ডিফারেন্সটা বের করতে হবে। কি বের করতে হবে, ডিফারেন্স বের করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি আপতন কোণ বড় হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি প্রতিসরণ কোণ বড় হয়। কখন, যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তাহলে কি হয়, প্রতিসরণ কোণটা ছোট হয়ে যায়, বাট যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে আলো, তখন কি হবে, প্রতিসরণ কোণটা বড় হয়ে যায়। তাহলে এখানে আমরা কি বলবো, ডেল ইজ ইকুয়ালস টু কি হয়, আই আর আর এর ডিফারেন্স। ঠিক আছে, পার্থক্যটা বের করব। নেক্সট যেটা আমাদের কাছে আছে প্রিজম। প্রিজমের ফর্মুলা তো তোমরা সবাই জানো, কি হয়, ডেল ইজ ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। ক্লিয়ার? লাস্ট একটা জিনিস আমাদের বাকি আছে, ওটা হচ্ছে কোচির সূত্র, আর একটা হচ্ছে র্যালের সূত্র। কোচির সূত্রতে আমরা কি বলি, কোচির সূত্রতে অ্যাকচুয়ালি নাম কোচি না, নাম হচ্ছে কষি, কিন্তু আমরা বাঙালি থাকেই প্রত্যেকটা জিনিসে নিজেদের ছাপ ছেড়ে যাই, কি বলি, এটাকে কোচির সূত্র বলি। ঠিক আছে, ডেল ইজ ইকুয়ালস টু কি হবে, ডেল ইজ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডার স্কোয়ার। ঠিক আছে, ডেল কেন বলছি, মিউ, মিউ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, মিউ ইজ ইকুয়ালস টু কি হবে, এ প্লাস বি বাই ল্যামডার স্কোয়ার। এটা হচ্ছে কোচির সূত্র। আর র্যালের সূত্র কি আছে, র্যালের সূত্রতে আই ভ্যারাইজেস 1/λ⁴ মানে কি, বিক্ষিপ্ত আলোর তীব্রতা কি হবে, সংশ্লিষ্ট আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। জাস্ট ফর্মুলাগুলো মাথায় রাখো, এই ফর্মুলা থেকে অত অঙ্ক জিজ্ঞাসা করবে না, কিন্তু বাকি যে ফর্মুলাগুলো আমি তোমাদেরকে বললাম এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টুডেন্টসদের এই জিনিসটা আর এই জিনিসটা নিয়ে কোনো রকম, মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্টের এই দুটো জিনিস নিয়ে কোনো রকম আইডিয়া ক্লিয়ার থাকে না। শুধুমাত্র এই ফর্মুলাটা সবাই জানে, বাকি দুটো ফর্মুলাও একটু ভালো মতন দেখে নেবে। আর প্রতিসরাঙ্ক রিলেটেড যে ফর্মুলাগুলো আমি তোমাদেরকে এখানে বললাম, এখানে প্রত্যেকটা ফর্মুলাই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ফর্মুলার থেকে একটা করে কোয়েশ্চেন হতে পারে। নেক্সট যে জিনিসটা বললাম, এটা তোমাদের রে ডায়াগ্রাম ড্র করার জন্য ইম্পর্টেন্ট। আর বাকি তো দুটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমি তোমাদেরকে বলেই দিলাম। কি, একটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের ফর্মুলা, আর আরেকটা কি, হ্যাঁ ব্যাস এতটুকুনি, বক্রতা ব্যাসার্ধের। আচ্ছা, রৈখিক বিবর্ধনের একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলিনি। রৈখিক বিবর্ধনের ফর্মুলা কি মাথায় রাখবে, ম্যাগনিফিকেশন এম ইজ ইকুয়ালস টু কি হবে, ভি বাই ইউ, অথবা ম্যাগনিফিকেশন ইজ ইকুয়ালস টু কি হবে, আই বাই ও। ভি মানে কি, লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব। ইউ মানে কি, লেন্স থেকে বস্তুর দূরত্ব। আই মানে কি, প্রতিবিম্বের দৈর্ঘ্য। আর ও মানে কি, বস্তুর দৈর্ঘ্য। এদের দুটার অনুপাতকে আমরা কি বলি, ম্যাগনিফিকেশন বলি। তাহলে ম্যাগনিফিকেশনেরও দুটা ফর্মুলা আছে, এই দুটা ফর্মুলা একটুখানি মাথায় রাখবে। এই দুটা ফর্মুলাকে কম্বাইন করে একটা ফর্মুলা হয়, জাস্ট এটা সবাই জানো, এটা জাস্ট নর্মাল একটা জিনিস, এই দুটার থেকেই আসে। ওটা কি, ভি বাই ইউ ইজ ইকুয়ালস টু আই বাই ও। এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, ভি বাই ইউ ইজ ইকুয়ালস টু কি হয়, আই বাই ও। কেন, তার কারণ এম ইজ ইকুয়ালস টু ভি বাই ইউ, আবার এম ইজ ইকুয়ালস টু আই বাই ও, তাহলে আমরা কি লিখতে পারবো, ভি বাই ইউ ইজ ইকুয়ালস টু আই বাই ও। ক্লিয়ার? এতটুকু জিনিস। আলোর টোটাল ফর্মুলার চার্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি সরে যাচ্ছি, আমি সরে যাচ্ছি। তোমরা একবার একবার করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা টেলিগ্রাম থেকে কি নিতে পারো, পিপিটিটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে,
এই জিনিসটা তোমরা খাতায় লেখা থাকতে হবে। হ্যাঁ, মোবাইলে ডাউনলোড করে রাখলেই শুধুমাত্র হবে না, খাতায় লেখা থাকতে হবে। এবং তোমার যদি আজকের এই সেশনটা ভালো লেগে থাকে, তোমার যদি মনে হয় এটা হেল্পফুল ছিল, অবশ্যই লাইক করে দিও। এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, এবং তোমার বন্ধু বান্ধবী ক্রাশ যেই হোক না কেন তাকে শেয়ার করে দিও, যাতে সেও ভালো মতন করে পড়াশোনা করতে পারে। ঠিক আছে, तो चलो आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत। দেখা হবে নেক্সট সেশনে।